আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সূচনার রূপকথা পেজে সবাইকে স্বাগতম। তা আজকে নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিও। আমার মেয়ের হাতের পুঁতি এবং কাগজের তৈরি কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে পুঁতি দিয়ে তৈরি স্ট্রবেরি, আর এগুলো কাগজ দিয়ে তৈরি ফুল। সেইভাবে তৈরি করে করে ওয়ালে রেখে দিয়েছে। এটা হচ্ছে পুঁতি দিয়ে তৈরি আপেলের ঝাড়। দেখেন অনেক সুন্দর, কাছ থেকে দেখতে আরও সুন্দর লাগে। হয়তো ছবিতে অতটা ভালো লাগছে না, তারপরেও অনেক সুন্দর লাগছে। আসলে এসব প্রতিভা আবার সবার মধ্যেই থাকে না। যেমন আমি আবার এসব পারি না অতটা, কিন্তু আমার মেয়ের মধ্যে আবার এসব প্রতিভা আছে। এই যে দেখেন, এটা কাগজ দিয়ে আর হচ্ছে সাদা স্টোন দিয়ে মনে হয় তৈরি করা। এগুলো পুরোই কাগজ দিয়ে তৈরি, আর পাইপ পুঁতি এগুলো ইউজ করেছে। কত সুন্দর করে ফুলটা বানিয়েছে, আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলটা সবচেয়ে আমার কাছে বেশি প্রিয় লেগেছে। অনেক 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 সুন্দর। দেখেন এক একটা ডিজাইন এক এক রকম। নিজের থেকেই বসে বসে এগুলো তৈরি করেছে। এটা হচ্ছে রাজহাঁস নাকি ময়ূর নাকি, যাই হোক, এটা হচ্ছে স্ট্রবেরির একটা ঝুঁকা তৈরি করছে। এটাও কাগজ দিয়ে তৈরি, আর একটা ফুলের ছবি সে ওয়ালে ওভাবে রেখে দিয়েছে সুন্দর করে তৈরি করে করে। আমার কাছে দেখতে খুবই সুন্দর লেগেছে। সে নিজে থেকেই এগুলো তৈরি করে। এটা হচ্ছে প্রজাপতি। হয়তো সময়ের অভাবে করতে পারে না, ছোট ছোট দুটো বাচ্চা আছে, তার মধ্যেও যতটুকু সময় হয় এভাবে করে। এটা হচ্ছে কাগজের তৈরি ফুলদানি, কাগজ দিয়ে বানিয়ে আবার রং করেছে, তার মধ্যে আবার ফুলগুলো রেখে দিয়েছে এভাবে সুন্দর করে। কাগজ দিয়ে অনেকগুলো ফুলদানি তৈরি করেছে, এখনও রং করা হয়নি। এই একটা ফুল, এগুলো এটা কাগজ দিয়ে তৈরি। এটা হচ্ছে বোতল, আপনার পেপসির বোতল, 7-আপের বোতল কেটে এটা তৈরি করেছে, আর সুতা ব্যবহার করেছে ওর সঙ্গে। দেখেন এক একটা এক এক ডিজাইন। এটা ডালিয়া ফুল, আরও কিছু কিছু ফুল মেশানো আছে। এটা হচ্ছে কাগজের তৈরি ফুলদানি তৈরি করেছে সে নিজে, কিন্তু কোনো রং করা হয়নি, এখন অনেক কাজ বাকি। আপাতত এভাবেই ফুল রেখে দেওয়া হয়েছে। অসম্ভব সুন্দর। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো, তার তৈরি কাজগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।